আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার পরিবারে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে একটা নয় দুটো রেসিপি বানাবো বন্ধুরা। তো বরকে বলেছিলাম, বর বাজার থেকে দেখো 1 গামলা চিংড়ি নিয়ে এসছে, চাওড়া চিংড়ি। তো আমি তো একা বাছতে পারবো না অতগুলো, তো চায়নাকেও বললাম যে একটু বেছে দাও। তো চায়নার মাছটা দেখো পাচ্ছে। তো চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেল বন্ধুরা। তারপরে এই যে ধুয়ে নিলাম। আর চিংড়ি মাছের যে খোসা থাকে, সে খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। এটা দিয়ে মুসুর ডাল দিয়ে বন্ধুরা আমি বড়া বানাবো। তো এই তো মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। তারপরে এই যে কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে ভেজে তুলে রেখে ওই তেলেই পেঁয়াজ লাল করে নেব কিছুক্ষণ। তারপরে একটু আদা রসুনের পেস্ট, তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে ওই যে যা যা মশলা লাগে, লবণ, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, এই মশলাগুলো দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে লতিটা ঝুড়িতে আছে দেখেই নিচ্ছ, মশলাটা ওইদিকে কষতে থাক আর এইদিকে আমি চিংড়ি মাছের যে খোসাগুলো পেস্ট করে নেব। তারপরে মশলা কষা হয়ে গেছে বন্ধুরা, লতিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি যে চিংড়ি মাছের খোসাগুলো পেস্ট করে নিয়েছিলাম ওটা একটা পাত্রে ঢেলে নেব। তারপরে ওই মিক্সির জারেই মানে মুসুর ডালগুলো দিয়ে পেস্ট করে এই তো ঢেলে নেব ওই পাত্রেই। তো মুসুর ডালটা পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। আর এইদিকে আমার চিংড়ি মানে লতিগুলো কষানো হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেগুলো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু জল দেবো, থালাটা ধুয়ে, বেশি জল দেবো না। আর বন্ধুরা বিশ্বাস করো, আমার কচু জাতীয় জিনিস, লতি, শাক, কচু খুবই ভালো লাগে, আমার কচু খেতেই ভালো লাগে। তারপরে তরকারিটা হয়ে যেতেই এদিকে আমি ভালো করে যে মিক্সগুলো মানে করে নেব খোসা দিয়ে মুসুর ডালের বড়া। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আর জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে একে একে সব বড়াগুলো বন্ধুরা আমি ভেজে নেব। একদম মুচমুচে করে ভেজে নেবো, মানে ডুবো তেলে। কিন্তু খেতে দারুণ হয়েছিল, মানে আমার বর খেয়ে বুঝতেই পারেনি যে এগুলো চিংড়ি মাছে যে খোসাগুলো আমরা ফেলে দিই, তাতে সেগুলো দিয়েও যে এত ভালো বড়া হয়, সেগুলো তোমরা না করে খেলে কিন্তু বুঝতে পারবে না। তো এই তো একে একে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে বন্ধুরা এই তো চলে যাব ডাইনিং টেবিলে। লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আরও দুটো মেনু করেছি আমি, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করব। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, খোসা দিয়ে বড়া, আর করেছিলাম বন্ধুরা পাতলা ডাল আর আলু ভাতে। এই তো বন্ধুরা আমরা লাঞ্চটা এনজয় করি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট এরকম কোনো ব্লগে। তো সবাই তোমরা ভালো থেকো, টাটা।